পদত্যাগে খুশি। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি সরাসরি, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন সেই পড়ুয়াদের সঙ্গে, সেখান থেকে রয়েছেন রৌনক। এবার পড়ুয়ারা কি বলছেন? দেখো, একেবারেই আরজি কলের সামনে যত সময় গড়াচ্ছে তাদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর পর্যায়ে যাচ্ছে, এবং তাদের চাপে যে প্রিন্সিপালের যে পদ থেকে সরে আসা সেটা তারা মেনে নিলেও তাদের একাধিক এখনো দাবি, যে দাবিতে তারা কিন্তু এখনো আন্দোলনরত রয়েছে। তারা বলছে যে শুধুমাত্র প্রিন্সিপাল বা অধ্যক্ষর পদ থেকে সরে আসা নয়, এছাড়াও বিভিন্ন বিভাগে চেস ডিপার্টমেন্টের যিনি দায়িত্ব রয়েছে তার পদ থেকে সরে আসা এবং পিএম রিপোর্ট তাদের কাছে প্রকাশ্যে আনতে হবে, এইরকম দাবি নিয়ে কিন্তু তারা এখনো আন্দোলনরত রয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করবো তাদের সঙ্গেই। আমাদের শেষমেশ অধ্যক্ষ পদ থেকে সরে গেলেন, এরপরও কি দাবি এখনো? এই মন্তব্য নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এই জিনিস নিয়ে এই যে এরকম একটা ঘটনা দীর্ঘক্ষণ ধরে আন্দোলন করতে দাবি রাখছে, আমরা এটাই দাবি রাখছি যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো অন্য কিছু এর মধ্যে কোনো ইনভলভ যেন না হয়। যেমন এর আগের যদি মানে যা আমরা দেখেছি যে অনেক ঘটনা এরভাবে ধামাচাপা পড়ে গেছে, এই ঘটনাটা কোনোভাবেই ধামাচাপা যেন না পড়ে। এই নিরপেক্ষভাবে আমরা সবসময় চাইবো যাতে একদম নিরপেক্ষভাবে জাস্টিস আসে। তারা কিন্তু দাবি রাখছেন যে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং পিএম রিপোর্টটা কিন্তু অবিলম্বে প্রকাশ্যে আনতে হবে তাদের সামনে। শুধু তাই নয়, এই আন্দোলন কিন্তু তারা আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবে। ইতিমধ্যে তুমি জানো যে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আন্দোলন কিন্তু সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জায়গায় এই আরজি কলেজ যে ঘটনা তার রেস্ট রয়েছে, এবং আরজি কলেজ মেডিকেল কলেজ যে হাসপাতাল তার সামনে কিন্তু প্রচুর ডাক্তার থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন তারা ইতিমধ্যে আন্দোলনরত রয়েছেন। যদিও বা আজকে এই হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন, এই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করলেও তাদের আন্দোলন কোনো মতে ধীর হচ্ছে না এবং তাদের আন্দোলনের রেশ কোনো মতে কমে আসছে না। তারা কিন্তু তীব্রতর আন্দোলনের ডাক দিচ্ছে, কারণ তাদের দাবি নিরপেক্ষ তদন্ত এবং উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এই ঘটনার। শুধু তাই নয়, পুলিশ যে তদন্ত করছে এবং যে পিএম রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, তাও কিন্তু ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া যারা আন্দোলনরত রয়েছে তাদের সামনে নিয়ে আসতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করে একটা বিচার দিতে হবে, এবং যাতে একেবারে চরম পর্যায়ে শাস্তি দেওয়া হয় দোষীদের, এবং এর পেছনে আরো কারা যুক্ত সেই বিষয়ে কিন্তু ক্ষতি অবিলম্বে তাদের সামনে প্রকাশ করতে হবে। যতক্ষণ না তা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই আন্দোলনরত রইবে। শুধু আরজি কলেজ মেডিকেল কলেজ নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল ধন্যবাদ। এবং আরজি কলেজের এই আন্দোলন নিয়ে বিকেলে মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ বৈঠক। কারা থাকবেন সেই বৈঠকে, সেই সব খবর জানাবো।